জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার প্রশ্ন, এই পৃথিবী আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি চিৎকার করে বললেন, জিবরাইল, এটা কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবী তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ। পয়গম্বরে আরবি, আমার 2 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর মানুষের হায়াত মৌতের মালিক আপনি না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল রে, এগুলা কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবীতে তো এমন প্রশ্ন আর করল না। মানুষের হায়াত মৌতের মালিক তো একমাত্র আল্লাহ, আমার হায়াত মৌতের মালিক তো আল্লাহ। পয়গম্বরে আরবি 3 নাম্বার প্রশ্ন, মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, জিবরাইল, এমন প্রশ্ন কোনোদিন করল না, মানুষের রিজিকের ফয়সালা তো আল্লাহ করে দেয়। পয়গম্বরে আরবি আমার 4 নাম্বার প্রশ্ন, কোনো মানুষ যদি গুনাহ করে, কোনো মানুষ যদি অপরাধ করে, তাকে ক্ষমা করার দায়িত্ব আপনার নাকি আল্লাহ? আমার নবীজি বললেন, জিবরাইল রে, মানুষ অপরাধ করবে, মানুষ তো বান্দা, মাফ তো করবেন তারা আল্লাহ মুনিব, আমি তো কিছুই জানি না। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আজ থেকে 40 দিন আগে একটা লোক জিনা করে, গুনাহ করে, অপরাধ করে কাঁদতে কাঁদতে আপনার দরবারে এসেছিল, আপনি ওহী আসে নাই এই কথা বলে তাকে বের করে দিয়েছেন, কারণ ওহী ছাড়া তো সত্যি আপনি কথা বলতে পারবেন না। লোকটা এত বড় অপরাধ করেছে, আপনি তাকে বের করে দিয়েছেন, ওহী ছাড়া আপনি কথা বলবেন না, ওহী না আসলে তো আসলেই ফয়সালা দিতে পারবেন না। পয়গম্বর আরবি, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, ও জিবরাইল, আমার বন্ধুরে জানাইয়া দে, কেউ যদি অপরাধ করে ফেলে, অপরাধীকে তার মা বাবা ঘর থেকে ত্যায্য পুত্র করে বের করে দিতে পারে, পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, টিচার তার ছাত্রকে বের করে দিতে পারে, এমনকি রাষ্ট্র তার নাগরিককে বের করে দিতে পারে, কোন পয়গম্বর তার উম্মতকে গুনার কারণে বের করে দিতে পারে। কিন্তু আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বান্দাকে বড় আশা করে বানাইছি, আমি আমার বান্দাকে বড় ভালোবেসে বানাইছি। বান্দা যত অপরাধ করে না কেন, অপরাধের পরে যখন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ আসমান জমিন যদি ভরে যায়, পুরো আসমান জমিন যদি গুনাহে ভরে যায়, এমন কোন বান্দা আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া একবার যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কথা দিলাম, বান্দার মুখের জবানের কথা শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার পুরা জিন্দেগির গুনাহকে মাফ করে দে।